আমি মুসলমান ধর্মকে ভক্তি করি, তার সঙ্গে হিন্দু, শিখ, পারসি, খ্রিস্টান যতগুলি পৃথিবীতে ধর্ম আছে সব ধর্মকে আমি আমার হৃদয় থেকে সম্মান করি। বিজেপি ধর্মকে আমি ঘৃণা করি। শুধু আমি নয়, বর্তমানে সারা পৃথিবীর লোক, সমস্ত ভারতবর্ষের লোক বিজেপি ধর্মকে আমি ধর্মই বলবো। কেননা বর্তমানে বিজেপি যে চক্রান্ত করছে, যে কারবার করছে, যে ব্যবহার করছে, তাতে বিজেপিকে বর্তমানে ধর্মই বলা চলে। তাদের একটা নিজস্ব এখন ধর্ম হয়ে গেছে বিজেপি ধর্ম। সেই বিজেপি ধর্মকে শুধু আমি নয়, ভারতবর্ষের সমস্ত মানুষ ঘৃণা করছে, ঘৃণার চোখে দেখছে। হিন্দু, মুসলিম, শিখ, পারসি, খ্রিস্টান যতগুলি ধর্ম আছে, যতগুলি ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে শান্তি সম্প্রীতির বার্তা। আর বর্তমানে বিজেপির সংবিধানে লেখা আছে শান্তি সম্প্রীতি নষ্টের বার্তা। বুঝতে পারলেন কিভাবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মকে লেলিয়ে দেওয়া যায়, কিভাবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের সংঘাত সৃষ্টি করা যায়। এই বার্তায় লেখা আছে বিজেপির ধর্মগ্রন্থে। আপনারা দেখবেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সম্পূর্ণ গরু খাওয়া নিষিদ্ধ, সম্পূর্ণ গরু জবাই নিষিদ্ধ। কেননা তারা তাদের গরুকে মা বলে সম্মান জানিয়েছে। কিন্তু দেখবেন, ভালো করে খবর নিয়ে দেখবেন, বর্তমানে টাকার লোভের জন্য হাজার হাজার গরুকে পাচার করা হচ্ছে বিদেশে, হাজার হাজার গরুকে জবাই করে মাংস পাচার করা হচ্ছে বিদেশে, আর সেই টাকার মুনাফা লুটছে। আপনারাই বলছেন গরু আমাদের মা, গরু জবাই, গরু হত্যা নিষিদ্ধ, আর আপনারাই আবার আপনাদের মাকে জবাই করে সেই মাংস বিদেশে রপ্তানি করছেন আর টাকা উপার্জন করছেন লক্ষ লক্ষ। পশ্চিমবাংলার বিজেপির দাদা শুভেন্দুকে বলবো, হ্যাঁ, যদি ভিডিওটা পৌঁছে থাকে তাহলে আপনাকে বলছি, শুভেন্দু দা, এদিকে বলছেন ক্ষমতায় আসার পর মুসলমান এমএলএদের নাকি আপনি চ্যাংদোলা করে বাইরে পাঠিয়ে দিবেন, পশ্চিমবাংলা থেকে গরু জবাই, গরু হত্যা বন্ধ করে দিবেন। আর বর্তমানে নেট দুনিয়ায় দেখতে পাচ্ছি আপনি আবার মুসলমানের বাড়িতে গিয়ে গরুর মাংস খাচ্ছেন। বাহ, ভালোই শুরু করেছেন। তো আর বেশি দিন নয়, সামনে 26-এর ভোটে বিজেপি খুব হলপ করে বলছিল যে তারা নাকি ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার এখন দুঃস্বপ্ন থেকে যাবে বিজেপির, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায়। কেননা আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, পারসি, খ্রিস্টান, সাঁওতাল যতগুলি ধর্ম আছে সব ধর্মের মানুষ বুঝে গেছে কিভাবে বিজেপিরা তাদের ভাওতাবাজি করে, ধর্মের সঙ্গে ধর্মের সংঘাত সৃষ্টি করে তাদের জনপ্রিয় বাড়ার চেষ্টা করছে, ক্ষমতায় আসার চেষ্টা করছে। কখনো এর আগে খবরে প্রচার হলো, নেট দুনিয়ায় ভাইরাল হলো, আপনারা দেখতে নিশ্চয়ই পেয়েছেন যে হঠাৎ করে তুলসী গাছ লাগিয়ে দিয়ে সেখানে সংঘাত সৃষ্টি হয়ে গেছে। দেখবেন পশ্চিমবাংলায় অনেক জায়গায় আছে, খবরের প্রচার হয়েছে, নেট দুনিয়ায় প্রচার হয়েছে যে মন্দিরের মধ্যে গরুর মাথা রেখে সেখানে সেই বিজেপির মানুষ সংঘাত সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনাদের টাইম শেষ হয়ে গেছে, আপনারা আপনাদের বস্তা বড়ি সম্পূর্ণ গুছিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কাউকে আঘাত দেওয়ার জন্য এই ভিডিওটি আমি তৈরি করিনি। ভিডিওটি তৈরি করেছি বর্তমানে যে আমাদের সোনার দেশ, সোনার বাংলা, আর তার সঙ্গে আমাদের ভারতবর্ষের যে একটা ঐতিহ্য, মহান ঐতিহ্য, সেটা নষ্ট করার চেষ্টা করছে বিজেপি। সেই বিজেপিকে আমাদেরকে উৎখাত করতে হবে, সেই বিজেপিকে আমাদেরকে এই ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমি মাঠে নেমেছি।
আমি আমার জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে বিজেপির বিরুদ্ধে ভিডিও তৈরি করে দিচ্ছি। এতে করে আপনারা যেন আমাকে সাহায্য করেন, আপনারা যেন আমার পাশে থাকেন, সেই শুভকামনা করছি। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও সমাপ্ত করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।